জান্নাতে প্রবেশ করার আগে একজন ফেরেশতা যা বলবে, এ জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা এই দিকে তাকাও, জান্নাতের গেটের দিকে তাকাও, দেখো স্বয়ং তোমাদের দর্শন করার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করতেছে। প্রবেশ করার আগে আল্লাহ জান্নাতি বান্দা এবং বান্দিকে সালাম দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আমি একটি আয়াতের কারিমা তেলাওয়াত করছি, যেই আয়াতের কারিমা, এই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। কি নাম বলেন? কি নাম? কাহাফ সূরার একবারে শেষ প্রান্তরে আয়াতের কারিমা তেলাওয়াত করছি। একজন সাহাবী এই সূরা তেলাওয়াত করতেছিলেন। এই সূরা যেদিন তেলাওয়াত করবেন, বা এই সূরার একটা নিয়ম নীতি হলো, যদি জুমার দিন কোনো বান্দা ফজর থেকে শুরু করে জুমা আগ পর্যন্ত যদি কোনো বান্দা যদি এই সূরা তেলাওয়াত করতে পারে, তাহলে এই যে সামিয়ানা, এ দুনিয়ার কোনো সামিয়ানা না, আসমান থেকে সামিয়ানা তার উপরে বেষ্টন করতে থাকে। তাহলে বলেন তো এই সূরার দাম আছে না নাই? একজন সাহাবী এ সূরা তেলাওয়াত করতেছিলেন। এ সূরা যখন তেলাওয়াত করতেছিলেন, তার বাড়িতে একটা পশু বাঁধা ছিল। এই পশু শুধু লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। লক্ষ্য করে খেয়াল করে দেখে সে সূরা কাহাফ, এ সূরাটা তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে তার মাথা বরাবর আল্লাহ জান্নাতের সামিয়ানা তার মাথার উপরে বরাদ্দ করে রেখে দিয়েছে। বাবাজি, এই সময় আমি নষ্ট করব না, এমন একটা সময় হয়ে গেল। এ বাবা, অনেক সময় হয়ে গেছে, মূল আলোচনার ভিতরেই চলে যাব। বাবাজি, এই সাহাবী যখন লক্ষ্য করলেন, দেখেন মাথার উপরে জান্নাতের সামিয়ানা নবীর নবীর দরবার পর্যন্ত চলে যায়। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, ও নবীজি গো, ও নবীজি, আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, ও নবী বলেন তো এই সূরা কাহাফের মর্তবা কি, লাভ কি, ফজিলতটা কি? নবী ডাক দেয়া কই, শোনো, কোন বান্দা এবং বান্দি যদি এ সূরা কাহাফ তেলাওয়াত করতে পারে, এ ময়মনসিংহের মুসলমানেরা, কোন বান্দা এবং বান্দি যদি আজকে পবিত্র দিন জুমার দিন যদি সূরা কাহাফ তেলাওয়াত করতে পারে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তিরা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে রে, এর ভিতরে কোনো সন্দেহ না। আমল করবেন কারা কারা? হাত তুলেন তো দেখি। আমল করবেন? আমি নিজে তেলাওয়াত করছি, আজকে সূরা কাহাফ পড়ছি ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কাছে এ সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, নবীজি, আমি যখন এই সূরা তেলাওয়াত করতেছিলাম, ও নবীজি গো, আমি যখন সূরাটা তেলাওয়াত করতেছিলাম, আমার বাড়িতে একটা পশু বাঁধা ছিল। পশু ছোটাছুটি দৌড়াদৌড়ি করে। ও নবীজি গো, তার কারণ কি? নবী ডাক দেয়া কই, রে সাহাবী, এ সূরার এত মর্তবা আল্লাহর কাছে নেই। কোন বান্দা এবং বান্দি যদি এ সূরা তেলাওয়াত করতে পারে, জুমার দিন শুক্রবারের দিন কোন বান্দা এবং বান্দি যদি তেলাওয়াত করে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাত করতে থাকে। লিল্লাহি তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এই সূরা কাহাফের শেষ প্রান্তরে আয়াতের কারিমা তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ মূল আলোচনার দিকে যাব।
ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে সকলেই আপনারা একটু জবান থেকে বলেন, কারণ কোরআনের আয়াত, কোরআনের একটা অক্ষর যদি আপনি জবান থেকে উচ্চারণ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি তার আমলনামায় পৌঁছায় দেবে। এই নেকির ওজন এত ওজন, 10টা নেকির সমান এক নেকি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন বান্দা যদি, কোন বান্দি যদি একটা নেক আমল করে, তার আমল নামায় পূর্ণ 10টি আমল আল্লাহ পাক তার আমল নামায় লিখিত করে দেয়। তার মানে বাংলা কথা হলো যে একের বিনিময়ে আল্লাহ 10 করে দেন। 2 নাম্বার হলো, কোন বান্দা যদি কোরআনের আয়াত একটা অক্ষর যদি ইখলাসের সাথে উচ্চারণ করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা জান্নাতের প্রাসাদ আল্লাহ তৈরি করে দেন। এখন প্রশ্ন আসতে পারে, এইদিকে আমি যাব না, আমার এইদিকে আলোচনা না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর একটা হরফ যদি, একটা অক্ষর যদি আমি জবান থেকে উচ্চারণ করি, তো আমার জন্য জান্নাতের ভিতরে একটা জান্নাতি প্রাসাদ আল্লাহ দান করবে। তাহলে 6666 আয়াতের কারিমা যে হাফেজে কোরআন ঠোঁটস্থ মুখস্থ করেছে, ও সোনার ভাই, তাহলে এই হাফেজে কোরআনের বেলায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাফেজে কোরআন 6666 আয়াতের কারিমা ঠোঁটস্থ এবং মুখস্থ করবে। আল্লাহ বলেন হাফেজে ওই কোরআনের জন্য 6666 জান্নাতের প্রাসাদ আমি আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে কোরআন যদি তেলাওয়াত করেন, একটা করে হরফের বিনিময়ে একটা করে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ আল্লাহ দিবেন, আর একটা করে নেকি দিবেন। ব্যাখ্যায় আছে ওই নেকি 10টা নেকির সমান। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোনো ব্যক্তি, কোনো বান্দা এবং বান্দি নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সলিহাত, যদি তারা নেক কাজ করে, আমলে সলেহ করে, তাদের জন্য একটা উপহার রয়েছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার রয়েছে, তাদের জন্য একটা বোনাস রয়েছে, যেটা আল্লাহ পাক দিবেন। কি দিবেন? আল্লাহ পাক বলতেছেন যে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নামক উদ্যান, জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান আমি তার জন্য বরাদ্দ করে দিয়েছি, যে জান্নাতের ভিতরে বান্দা এবং বান্দি যাবে, আর কোনোদিন জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। জান্নাতুল ফেরদাউসের 2 মিনিট ব্যাখ্যা দিব কি? 2 মিনিট ব্যাখ্যা দিব কি? জান্নাতুল ফেরদাউস, আবু উমামা রহমাতুল্লাহ আলাইহি এই জান্নাতুল ফেরদাউসের ব্যাখ্যায় উনি বলেন যে জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের নাভি স্বরূপ। আল্লাহু আকবার। আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা একটা বডি, কথা বলেন ঠিক কিনা? এর মাঝখানে কিন্তু নাভি। ঠিক আবু উমামা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের নাভি স্বরূপ। আল্লাহু আকবার। আরেকজন বলেন, তাফসীরে ইবনে কাসির আপনারা খুঁজবেন, ঘাটবেন, কালকেই দেখবেন তাফসীরে ইবনে কাসির। আরেকজন বলতেছেন জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের মধ্যমণি। আল্লাহু আকবার। কি মুনি? মধ্যমণি। শেষ প্রান্তরে একজন সাহাবী বলতেছেন, নবী ইরশাদ করেছেন যে জান্নাতুল ফেরদাউস হলো সকল জান্নাতের উত্তম একটা জান্নাত।
আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, আল্লাহ ডাক দেয়া কয়, এ পৃথিবীর মুসলমানরা, পুরুষ এবং নর নারীরা, তোমরা শোনো শোনো শোনো, তোমরা জান্নাত তোমরা প্রার্থনা করতে পারো, আল্লাহর কাছে চাইতে পারো। এ পুরুষ এ নারী, তোমরা যদি জান্নাত প্রার্থনা করো, তবে আমি আল্লাহ ঘোষণা করলাম, ও নবীজি গো, আপনার উম্মতকে আপনি জানাই দিবেন। নবী সাদের মধ্য দিয়ে জানাই দিয়েছেন, বলে তোমরা যদি জান্নাত কামনা করো রে, জান্নাতুল ফেরদাউস কামনা করো। কারণ হলো যত জান্নাত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য বরাদ্দ করেছেন, সমস্ত জান্নাতের সুঘ্রাণ, সমস্ত জান্নাতের নহর জান্নাতুল ফেরদাউস থেকে শুরু হয়ে যায়। তাহলে নিশ্চয় ঈমান আনয়ন করার পরে আমলে সলেহ করব। কার জন্যে বলেন তো? কাকে খুশি করব? কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। নাকি বাবা তোমায় ভালোবাসি, বাবা তোমায় ভালোবাসি, এটা বলবো নাকি আল্লাহকে ভালোবাসবো? বাবা ভালো নাকি আল্লাহকে ভালোবাসবো? কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। বাবাজি আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর আহকাম হুকুম যদি পৃথিবীতে আমরা মাইনা চলতে পারি, একজন মালিকের বাড়িতে একজন গোলাম যখন কাজ করে, এ বাবা গো একটু 2 মিনিট সময় দেন, মূল আলোচনার দিকে ঢুকে যাব। এ বাবা, ওই লোকটি যদি মালিকের বাড়ি বেশি বেশি কাজ করে, দুনিয়ার মালিকের কথা আমি বলতেছি রে বাজান। এ বাবাজি এই মালিক কাজের উপরে নির্ভর করে গোলাম যদি ভালো সার্ভিস দেয়, তাহলে তার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। ঠিক আল্লাহ ডাক দেয়া কয়, জমিনের ভিতরে আমি তোমাদের পুরুষ নারী তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা যদি আমার আইনকে যদি তোমরা মান্য করো, আমার আহকাম হুকুমগুলো যদি দুনিয়াতে মাইনা চলো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি এবং খুশি হইয়া যাব। তোমার জন্য একটা বোনাস দেব রে, জান্নাতুল ফেরদাউস। দুনিয়ার মালিক খুশি হইলে দুনিয়ার গোলামকে যখন দেয়, টাকা দেয়, পয়সা দেয়, জমি দেয়, বাড়ি লেখা দেয়, না হলে ইত্যাদি কিছু তাকে দিয়া দেয়, কিন্তু বিশ্বাস করেন ব্যবধান আছে আল্লাহর দেওয়ার মধ্যে আর দুনিয়ার মালিকের দেওয়ার মধ্যে একটা ব্যবধান আছে। দুনিয়ার মালিক আপনাকে দিয়ে দিয়েছে, চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার যিনি দুনিয়া রয়া যাবে। জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু বাবাজি আমার পুরদানের মা বোনেরা, আল্লাহ যেই জিনিসটা দেবে, এ বাবাজি দুনিয়া জীবিত থাকতে আপনাকে দেবে। যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ দুনিয়া জীবিত থাকতে আপনাকে দিবে জান্নাত ফেরদাউস নামক উদ্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়া থেকে স্থানান্তর হয়ে কবরে তুমি যাওয়া জান্নাতের উদ্যান, হাসরে তুমি যাওয়া জান্নাতের উদ্যান, মিজানে মাহশরের দিনে তুমি যাবা আমার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তারপরেও তোমার উদ্যান। তবে আমার উদ্যানের মধ্যে তুমি যাবে তো কোনোদিন আর ফিরে আসবা না। এ বাবাজি ওয়াজ যদি শুনতে চান তো বাবা, তাহলে তো আমাকে আরো আগে তুলে দেওয়ার কথা। আমি জানি বড় কষ্ট নিয়ে মন খারাপ করে বসে আছেন। এ বাবাজি গো, একটু দিলটা নরম করে দেন। আপনি দুনিয়া থেকে চলে গেছেন স্থানান্তর হয়ে কবরে, আর সম্পর্ক নাই, মায়ের সাথে নাই, বাবার সাথে নাই, ভাইয়ের সাথে নাই, বন্ধুর সাথে নাই, বান্ধবীর সাথে নাই। কিন্তু আল্লাহ ডাক দিয়ে কই, দুনিয়াতে তুমি জীবিত থাকতে যদি আমি আল্লাহ
আল্লাহর সাথেই তোমার প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। তুমি দুনিয়া থেকে স্থানান্তর, কবরে আমি তোমার বন্ধু, হাসরে তুমি তোমার বন্ধু, মিজানে আমি তোমার বন্ধু, মাহশরের দিন আমি তোমার বন্ধু রে। জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ব না। অর্থাৎ এটাই বোঝা গেল, দুনিয়ার সবগুলো রং এবং ঢং, সব ভালোবাসা প্রেম হলো ক্ষণস্থায়ী, আল্লাহর কেবলমাত্র ভালোবাসা হলো চিরস্থায়ী ভালোবাসা। দুনিয়ার সবগুলো ভালোবাসা রং ক্ষণস্থায়ী ভালোবাসা, আর কেবলমাত্র বোঝা গেল আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা মানুষের সাথে যখন প্রেম করে, ভালোবাসা করে, একটু মৃত্যুবরণ করছে, আর ভালোবাসা নাই। কিন্তু আল্লাহ বলতেছে, তুমি শৈশবকাল থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, চক্ষু বন্ধ করা পর্যন্ত আমার সাথে তোমার প্রেম হয়েছে, সম্পর্ক হয়ে গেছে। জীবিত থাকতেও আমি তোমার বন্ধু, কবরে গেলেও আমি তোমার বন্ধু, হাসরে গেলেও আমি তোমার বন্ধু, মাহশরের দিন দাঁড়াবে ময়দানে, সেই দিনেও আমি আল্লাহ তোমার বন্ধু। আল্লাহু আকবার। বিনিময় কাজ করতে হবে কি ভাই? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, বাস্তব জীবনে যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহর সাথে সম্পর্ক রেখেই আমরা অন্ধকার কবরে যাইতে চাই। সকলেই বলেন আমিন। সম্পর্ক কার সাথে রাখবো? আল্লাহর সাথে, নাকি কোনো বাবার সাথে? বাবা তোমায় ভালোবাসি গো, ও বাবা আমি তোমায় ভালোবাসি। নাকি আল্লাহর সাথে? মুসলমানের ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে। রাগ করতেছেন, বেজার হচ্ছেন? আপনারা যদি কোন হুজুর মোনাজাত দেন, আমার কোনো দুঃখ নাই, মোনাজাত দিয়ে দিব। কিন্তু আমার ওয়াজ যদি শুনতে চান, তাহলে তো 8টা 9টায় আমাকে তুলে দিতে হবে। এমন কি না যে 5 ঘন্টা বয়ান করতে পারি না। ইনশাআল্লাহ জামালপুরে কয়েকদিন আগেই 3.5 ঘন্টা বয়ান করছি। নামে না লোক, হুজুর বলেন, এ বাবাজি, নিজের বড়ত্ব মহত্ব প্রকাশ করার জন্য, নিজেকে বড় মনে করার জন্য, প্রকাশ করার জন্য বলি না। বাবাজি গো, এত গভীর রাত্রে আপনারা ধৈর্য ধারণ করে আছেন, আগে যদি উঠায় দিতেন বয়ান কাকে বলে। আমি তো আপনাদের এই এলাকায় তো এত নতুন। এ বাবাজি, ও দরদের ময়মনসিংহের মুসলমানেরা, একটু খেয়াল করেন, দেখেন, আল্লাহর সাথে যদি আপনি প্রেম করেন, আল্লাহর সাথে যদি একটা ভাব করেন, আল্লাহ যদি আপনার হয়ে যায় রে, তামাম পৃথিবী আপনার হয়ে যাবে। আল্লাহ যদি আপনার না হয় তো সারা পৃথিবীও যদি আপনি পান, আপনি কিছু পান নাই। আল্লাহর সাথে যদি আপনার ভাব হয়, ফকিন্নিও যদি হয়, ওই ফকিন্নিও আল্লাহর জান্নাতি, কোটিপতি জান্নাতে যাবে না। আল্লাহর ভাবটাই এমন, আল্লাহর সাথে সম্পর্কটাই এমন। আল্লাহর সাথে যদি একটা তাসারু, একটা মুদারু, একটা সাধারণ মুসল্লির যদি ভাব হয়ে যায়, আর সভাপতি যদি আল্লাহর হুকুম অমান্য করে, সভাপতি কিছু পায় নাই, সাধারণ একটা মুসল্লি পেয়ে গেছে, দুনিয়ার সব মুসল্লি পেয়ে গেছে। আল্লাহু আকবার। আবার আজকের সভাপতি রাগ করবেন নাকি? আপনাকে ইঙ্গিত করে কল বলি নাই। আবার মানে আমি বুঝাইতে চাচ্ছি, যদি আল্লাহর সাথে একজন গরিবেরও যদি ভাব থাকে, তাহলে তামাম পৃথিবী তার তাবেদারি করবে। যদি একজন কোটিপতিও যদি আল্লাহর সাথে ভাবটা যদি না থাকে, তামাম পৃথিবী যদি সে পায়, তারপরেও আল্লাহ বলেন সে কিচ্ছু পায় নাই। এরা নাকি বাস্তব বললাম কি? আপনারা হাহু করেন, আবার বাঁশ লিয়ে আসবো। হুজুর একলাই কইতেছে, এবারে মুসল্লিরা তার সাথে নাই, সঙ্গে নাই, হুহা তো কিছুই কয় না। হুজুর মনে হয় চোখ বুঞ্জাতে বলতেছে, বাবাজি, যুবক ভাই, আপনার
জিহাদের অস্ত্র অবশ্যই করে যাব। একটু আলোচনার ভিতরে যাইতে দেন। আমার পর্দার আড়ালের মা বোনদের সম্পর্কেও কিছু আলোচনা করব, তবে একটু আলোচনার ভিতরে যাইতে দেন। এরা সূরা কাহাফের কথা বলতেছিলাম। এ বাবাজি, আমি যেহেতু আপনাদের সামনে একজন নতুন বক্তা, আপনারাও নতুন আমার কাছে শ্রোতা, এই জন্য নতুন কিছু আলোচনা যেটা আপনারা শুনেনি নাই, এমন কিছু আলোচনা আপনাদের আমি করে দিতে চাই। এ বাবাজি, যেটা বক্তা শ্রোতা সকলেরই আমল করতে সুবিধা হয় রে বাবা, খেয়াল করবেন আর একবার মনোযোগ দিবেন। যদি এই যে বলে গেল বেগম খালেদা জিয়ার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, খালেদা জিয়ার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে নমিনেশন আপনাকে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, অস্ত্র আপনারা তুলে দিয়ে যান। খালেদা জিয়ার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তারেক জিয়া লন্ডন থেকে বলবে তোমার তো আহকাম হুকুমগুলোই মেনে চলে না, তোমার আদর্শই তো ফলো করে না, তাকে তুমি নমিনেশন দিবে কেমনে? এখানে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। ঠিক আমি বললাম ঠিক না বে ঠিক? এ বাবাজি, নমিনেশন পাইতে হলে খালেদা জিয়ার সাথে সম্পর্ক রাখতে হয়। সম্পর্ক যদি ভালো হয়, তারেক জিয়া বলবে তোমার সাথে যেহেতু সম্পর্ক ভালো, নমিনেশন দিতে আমার কোনো আপত্তি নাই, তুমি নমিনেশন দিয়ে দাও। এ বাবাজি, এটা বর্তমান প্রেক্ষাপট আপনাদের বুঝাইলাম। তাফসিরে কাবীরের ভিতরে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, তাফসির খুলেন আপনি দেখবেন আল্লাহ ডাক দিয়া কয় খালেদা জিয়ার সাথে যদি তোমার সম্পর্ক হয়, একটা টিকিট তুমি পেয়ে যাও। তারেক জিয়ার সাথে সম্পর্ক হইলে তুমি খালেদা জিয়ার থেকে টিকিট পেয়ে যাও। ঠিক রে এ মুমিন সিংহের মুসলমানেরা, আমি আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যাই রে, তোমাদেরকে আমি এমন টিকিট দিয়ে দেব। কি টিকিট দিয়ে দিব জানোনি? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আমি এমন একটা টিকিট তোমাকে দিয়ে দেব রে, এমন একটি টিকিট তোমাকে দিয়ে দেব রে, এত বড় টিকিট তোমাকে দেব। এ বাবা, যদিও বেগম খালেদা জিয়ার সম্পর্ক রেখে তুমি একটা টিকিট পাইছো, তবে ওই টিকিটের কিন্তু একটা অস্থায়ী বা ক্ষণস্থায়ী বা চিরস্থায়ী একটা ডেট আছে। কথা বলেন ঠিক কিনা? এই ডেটটা কি? তোমাকে যদি টিকিট দিয়েই দেয়, নমিনেশন দিয়েই দেয়, তবে এ যে দিন থেকে নিয়েছো মৃত্যু পর্যন্ত আর টিকিট তুমি পাবে না, এ গ্যারান্টি দেয় নাই। তুমিও যদিও টিকিট পাও মাত্র 5 বছরের জন্য টিকিট পেয়েছো, কিন্তু আমি আমার সাথে সম্পর্ক রাখলে, আল্লাহর সাথে সম্পর্ক রাখলে, আমি যেই টিকিট তোমাকে দেব, ওই টিকিটের নাম হলো ফিহা খালিদিন। বলে ওই টিকিট হলো চিরস্থায়ী টিকিট, এটা ক্ষণস্থায়ী টিকিট না। 5 বছরের ভিতরে 10 বছর, 14-17 বছরের মধ্যে আবার পোল্টি খাবে এমন কোনো টিকিট দেব না। আমি একটা টিকিট দিব রে, এই টিকিট তুমি যখন গ্রহণ করবে রে, জান্নাতের ভিতরে যাবে। জান্নাত নামক টিকিট তোমাকে আমি দেব, যেটা তুমি যাবে আর কোনো দিন তোমাকে বের করা হবে না। আপনারা রাগ করছেন? দেখে হাত তুলেন তো, লিল্লাহে তাকবীর। একটা মেসাল দেই তো, আপনারা বলেন তো দেখি। খোলা ময়দানে একটা মিষ্টি পাওয়া যায়, বড় বড় মিষ্টি পাওয়া যায় কিনা? খোলা আয়নার মধ্যে, রাস্তা থেকে ইচ্ছা করলে আপনি গাড়ির পুরতে দেখতে পারেন মিষ্টি রেখে দিছে দোকানে, পাওয়া যায় কিনা? এই মিষ্টির মধ্যে আরেকটা মিষ্টি আছে, সেটা প্লাস্টিকের ভিতরে আবৃত থাকে। সে মিষ্টি দানা ছোট ছোট, তবে কালার হচ্ছে সাদা। মিষ্টির নাম কি? ধন্যবাদ, রসমালাই। ধরেন রসমালাই ধরে নিলাম, কিন্তু আমার বুঝে আসে না রসমালাই একেবারে সাদা,
একেবারে ছোট, কিন্তু প্লাস্টিকের ভিতরে আবৃত থাকে। দাম বড় মিষ্টির চাইতে ওই রসমালাইয়ের দাম মনে হয় একেবারে নগণ্য কম। জোরে কন বেশি। তাহলে কেন খোলা ময়দানের বড় বড় মিষ্টি দাম কম, আবৃত থাকে প্লাস্টিকের ভিতরে, সে মিষ্টির দাম যদিও দানা ছোট ছোট, দাম তার চাইতে ডবল। এখনকার আমাদের বগুড়া বাজারের মূল্য হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি। খানি নাই কোনোদিন? আল্লাহ, হাইরে জায়গায় ওয়াজ করবে আসছি বা আমাকে আগেই ফোন দিয়ে কলেন না নিয়ে আসলাম আনি বা একটা করে তো দিবার পারলাম আনি। তাই রসমালাই, রসমালাই যদিও দানা ছোট, দাম অনেক বড়। কথা কন ঠিক কিনা? সুস্বাদের বেলায় মনে হয় বড়টাই সুস্বাদ বেশি, যেহেতু বড় বড়। সুস্বাদের বেলায় কি, হ্যাঁ, যদিও দানা ছোট, সুস্বাদে ভরা কি রসমালাই অনেক সুস্বাদ, যেটা বড় মিষ্টির চাইতেও অনেক দ্বিগুণ দ্বিগুণ সুস্বাদ। রসমালাই সুস্বাদ যদিও দানা ছোট। ঠিক আজকে আপনাদের এই কান্দানিয়া, বানারপার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ আপনাদের বোঝার জন্য একটা এক্সাম্পল দিলাম। তার মানে যে যারা ওয়াজ কোরআনের প্যান্ডেলে, হাদিসের প্যান্ডেলে বসে আছে তারা হচ্ছে রসমালাই। আল্লাহু আকবার জোরে বলেন। আর জাহিরে বাহিরে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে তারা হলো বড় বড় মিষ্টি। এ বাবাজি রসমালাই আর মিষ্টি দিয়েই জন্য উদাহরণ দিলাম। কোরআন যেখানে নাজিল হয় সেই জায়গায় আল্লাহর অসংখ্য ফেরেশতা বেষ্টন করে রাখে। এই জায়গায় সাধারণ জায়গা না রে, এই জায়গা হলো আল্লাহর জান্নাত। অর্থাৎ যারা এই প্যান্ডেলের ভিতরে বসে গেছে রে, তারা আল্লাহর জান্নাতের মধ্যে বসে গেছে। তারা হলো আবৃত ফেরেশতার ডানা দিয়া, পাকা দিয়া, তারা জান্নাতি পাকা, জান্নাতি ফেরেশতার দ্বারায়, জান্নাতের পাকা দ্বারায় তারা আবৃত, এবং তারা হচ্ছে বেষ্টন করা জান্নাতি মানুষ। আল্লাহ ডাক দিয়া কয়, বড় মিষ্টি রসমালাই বর্তমান যুগে তোমরা দেখো যারা ওয়াজ প্যান্ডেলে বসেছে, আমি আল্লাহর জান্নাতি বান্দা, আমি ফেরেশতা দিয়া তাদেরকে বেষ্টন করে রেখেছি। ওরা যখন, আমি আল্লাহ যখন তাদের জান্নাতে দিয়েছি রে, আমি সর্বপ্রথমে আমি আল্লাহ গিয়া জান্নাতের গেটে আমি নিজে আল্লাহ সরাসরি জান্নাতি বান্দা এবং বান্দিকে জান্নাতের ভিতরে দেখার জন্য যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি রে, এ চুলপকে বৃদ্ধ মুরব্বী চাচারা, বাবাজিরা, ভাইরা, যুবক ভাইরা, এই দেখেন জান্নাতের ভিতরে আমাকে আপনাকে দেখতে পারবে। খালেদা জিয়া যদি এই জায়গায় আসে, কত মানুষ কত রকমের খুশি হইয়া যায়। জান্নাত ঠিক বাস্তব জীবনে মানুষ এতটাই খুশি, তার কারণ গুরু বাংলাদেশের একটা সুনামধন্য মানুষ আল্লাহ ডাক দিয়া কয়, এর চাইতে 70 থেকে 99 গুণ খুশি আমার জান্নাতি বান্দারা। যখন জান্নাতে আমি আল্লাহ দিব রে, এ জান্নাতের ভিতরে যেই ডাক দিয়ে কয়, আল্লাহ গো জান্নাতটা এত সুন্দর দেখতেছি আল্লাহ, যেই ব্যক্তি জান্নাতটা বানিয়েছে রে সে যেন কত সুন্দর। আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর জান্নাত দেখতেছি আল্লাহ, আমাদের মনের আগ্রহ, আমরা মনের প্রকাশ করতেছি আগ্রহ, চাতক পাখির ন্যায় তাকায় আছি। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার সাথে আপনারা দেখা না করবেন জান্নাতি আমরা শান্তি পাব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ জান্নাতি বান্দা এবং বান্দির সাথে দেখা করার জন্য জান্নাতের গেটে যাবে। জান্নাতি বান্দারা আল্লাহকে দেখতে যাবে জান্নাতে। তো জগসে ইয়া রব কিয়া করো
জান্নাতে তো জগসে ইয়া রব क्या करो মুখস্থ করেন জান্নাতে তো জগসে ইয়া রব क्या करो আরজু है কেমনে মুঝে দেখা করো এ বাবাজি রে অনেক গোলামের মুখ থেকে তো আলোচনা শুনছেন, আমারও তো আপনারা শুনতেছেন। আমার কিছু কথা যদি মুখস্থ করেন তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন। আমি ইচ্ছা করে আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, জান্নাতি বান্দারা বলবে জান্নাতে তো জগসে ইয়া রব क्या करो আরজু হাই কেমনে মুঝে দেখা করো। আল্লাহু আকবার। এ বাবাজি রে তখন আল্লাহ জান্নাতি বান্দা এবং বান্দির সাথে দেখা করার জন্য জান্নাতের গেটে ঢুকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেটে যখন যাবি ময়মনসিংহের মুসলমানেরা, তখন তার আগে জান্নাতে প্রবেশ করার আগে একজন ফেরেশতা যা বলবে, এ জান্নাতি বান্দা বান্দিরা তোমরা এই দিকে তাকাও, জান্নাতের গেটের দিকে তাকাও, দেখো স্বয়ং তোমাদের দর্শন করার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করতেছে। প্রবেশ করার আগে আল্লাহ জান্নাতি বান্দা এবং বান্দিকে সালাম দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আমি কয়জন, আপনারা কতজন? জোরে বলেন না আল্লাহু আকবার। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয়, এ জান্নাতি বাসীরা, জান্নাতি পুরুষ এবং নারীরা, তোমরা খেয়াল করো রে, জান্নাতের আল্লাহ, যেই আল্লাহ এত সুন্দর জান্নাত বানিয়েছে, ওই আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করবে রে। তার আগে আল্লাহ তোমাদের সালাম দিয়েছে, তোমরা সালাম গ্রহণ করে নাও। এ বাবাজি আর লম্বা নয়, মূল আলোচনায় যাব। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এ বাবাজি গো, আমাকে খেয়াল করেন, হাদিসের অর্থ আমাকে খেয়াল করেন। আমি একেবারে কালা মানুষ, আমার চাইতে কত সুন্দর মানুষ আপনারা বসে আছেন, কথা বলেন, আছে না নাই? আমি কালো, আপনারা কিন্তু ফর্সা, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি রে, আপনাদের মধ্যে অনেকেই আবার কালা আছেন, আবার অনেকেই সুঠাম দেহের অধিকারী আছে, কেউ আবার লম্বা আছে, কেউ আবার একেবারে খাটো আছে, আছে না নাই? ঠিক রাসূল ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। এই মুহূর্তে আমরা কি বুঝলাম? নবী ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন বিচার করা হবে, ওই যে জামিরুল ইসলাম মিরাস্তার আসে বক্তা কালো, এই জন্য বিচার করা হবে। ময়মনসিংহের এই যে কান্দানিয়ার মুসলমানেরা অনেক ফর্সা, এই দেখে বিচার করা হবে না। এ বাবাজি গো, পর্দার আড়ালের মা বোনেরা, এই হাদিসের দিকে একটু লক্ষ্য করে শোনেন। কে কালো রে আর কে ফর্সা, এ দেখে কিয়ামতের ময়দানে বিচার করা হবে না। কালো যদি ভালো আমল করে তো ভালো, ফর্সা যদি ভালো আমল যদি না করে তো সে কালো। জোরে বলেন না ঠিক কিনা? কালো রে যদি আমল করে ভালো,
আল্লাহর কাছে ভালো। আর ভালো আমল দেখে দেখে, ভালো কলব দেখে, ফি কুলুবিকুম, ভালো কলব দেখে তাদের বিচার করা হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কালো দেখে, ফর্সা দেখে তোমাদের বিচার করা হবে না। কে বেশি বেশি আমল করেছে এই আমল দেখে তাদের বিচার করা হবে। এ বাবাজি, নবীর অনেক সাহাবী একেবারে কালো কিন্তু আমল করেছে ভালো। আপনারা বিশ্বাস করেন ময়মনসিংহের মুসলমানেরা দুনিয়া থেকে চিরবিদায় হওয়ার আগে 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 আগেই আল্লাহ জান্নাতের মালা পরাইয়া মৃত্যু দিয়েছে। জোরে বলেন না ঠিক কিনা? এ বাবাজি, যেমন এ কথার উদাহরণ স্বরূপ একজন সাহাবী নবীকে এত ভালোবাসে, নবী যখন বিদায় হয়ে গেল রে, ওই সাহাবী আর মদিনাতে থাকতে চায় না। ডাক দিয়া কি কয় জানেননি? একটু দিলটা নরম করে দেন। ডাক দিয়া কয়, যেই জমিনে নবীর সাথে উঠেছি, নবীর সাথে বসেছি, নবীর সাথে কথা বলেছি রে, আমি যখন আজান দিতাম আমার কামলিওয়ালা নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আজানের সালাম দিত রে। কিন্তু আজকে মদিনায় বাসি, মদিনায় দেখতেছি শূন্যতা হয়ে গেছে, আর ওই মহব্বতটা আমার নাই। নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে রে। ওই সাহাবী আর মদিনাকে ডাক দিয়া কয়, এ মদিনার বাসী, এ মদিনার ধুলো মাটি রে, যেই জমিনে আমার বন্ধু নবী নাই, আমিও এই জমিনে আর থাকতে পারি না। এ বাবাজি, মা হারা সন্তান, বাবা হারা সন্তান কারা বসে আছেন? আমরা তো জীবনের চাইতে মাকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বাবাকে বেশি ভালোবাসি, জীবনের মা বাবার চাইতেও তো বেশি আল্লাহ রসুলকে ভালো যদি আমরা বাসতে পারি, তাহলে পাক্কা মুমিন, নেককার, পরহেজগার, দিনদার। এ বাবাজি, এইবার দিলটা নরম করে দেন। মূল আলোচনার ভিতরে চলে গেলাম রে বাবা, একটু মনোযোগ দেন। পর্দার আড়ালের মা বোনেরা, এইবার সাহাবী ডাক দিয়া কয়, আমার আজান শুনবে না রে মদিনাবাসী, আর আমি মদিনায় থাকতে পারি নাই, তোমরা থাকো। যে চক্ষু দিয়ে নবীকে দেখতে পারবো না, ওই মদিনায় আমি আর থাকতে পারি না। হযরতে বেলালে হাবশী, নামটাই বলে দিলাম, বেলালে হাবশী চলে গেলেন মদিনায়, মদিনা ছেড়ে চলে গেলেন রে বাবা। কিছুদিন পরে এক একটা কিতাবের এক একটা বর্ণনা, বেলালে হাবশী চলে গেছে। বেলাল যখন ঘুমাইতেছে রে, ময়মনসিংহের মুসলমানেরা, বেলালে হাবশী যখন ঘুমাইতেছে, আমার কামলিওয়ালা নবী, আখেরি নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন নবী স্বপ্নের ভিতরে বেলালের কাছে চলে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের কাছে যে বলে, বেলাল রে, আমি নবী এত ভালোবাসি তোরে রে বেলাল, আমি তো তোর কাছে কোনো ভুল করি নাই রে বেলাল। মদিনার মসজিদে আজান বাদ দিয়ে তুমি চলে এসেছো। বেলাল স্রোত করে যখন ঘুমটা ভেঙে যায় রে ময়মনসিংহের মুসলমানেরা, বিচত করে যখন ঘুমটা ভেঙে যায়, বেলালের চোখের পানি আর ঠেকাইতে পারে না। বেলাল ডাক দেয়া কয়, আল্লাহ বাস্তব জীবনের কামলিওয়ালা নবীকে যদি
যদি দেখতাম আল্লাহ আমার না কত ভালো লাগতো। আল্লাহ আমার মনের তামান্না দিলের আকাঙ্ক্ষা হলো আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা। এ বেলাল আল্লাহর নবী স্বপ্নের যুগে যখন সাক্ষাৎ হয়ে গেল রে, বেলাল মদিনার মাটিতে এসে গেছে। জোরে জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। এ বাবাজি বেলালে হাবশি মদিনায় সাহাবীরা দৌড়াইয়া গেছে, ডাক দিয়া কই বেলাল রে, ও বেলাল তোর আজান না শুনলে আমরা সাহাবী আর সহ্য করতে পারি না রে বেলাল, জানা ওই যে মসজিদ একটু আজান দে রে বেলাল, আমাদের মনের কষ্টটাই তো দূর করি। এ বেলাল মনে যখন কষ্ট লাগতো রে, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতাম, আমাদের সব দুঃখ বেদনা দূর হয়ে যেত। নবীও নাই, ও বেলাল তুমিও তো নাই। এ বেলাল তোমার দিকে আমরা তাকাই আছে, তোমার চেহারার দিকে যখন তাকাই রে বেলাল, তোর চেহারার ভিতরে যেন আমার কামলিওয়ালা নবীর লেশ খুঁজে পাওয়া যায়। এ বেলাল আর দেরি করিস না, তাড়াতাড়ি আজান দে। বেলাল আজান দেয় না, এক সাহাবী আরেকজন সাহাবী, এ বাবা এক এক করে অনেক সাহাবী আকতে মিনতি করে, কিন্তু সালাম বেলাল আজান দেয় না। দুইজন জান্নাতি বান্দা দাম হলো হাসাইন আর হুসাইন, শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বেলাল কি ডাক দেয়া গায়রে বেলাল, এ চক্ষুর পানি ভেবে এক ফোঁটা করে দাড়ি পর্যন্ত ভিজে যায়, আর কান্না করে ডাক দেয়া কই বেলাল রে, আমার নানার সাথে তো ভালো সম্পর্ক। ও বেলাল নানা নাই রে বেলাল, তুমি তোমার দিকে তাকাই দেখি তোমার সাথে যেন আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা যায়। ও বেলাল তুমি যখন মসজিদে আজান দিতে রে বেলাল, এ মসজিদে যখন আজান দিতে, এই জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বেশি খুশি আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যেত। এ বেলাল রে তুমি যখন আজান দিতে রে বেলাল, তোমার আজানের জবাব আসমানের ফেরেশতারা দিত রে বেলাল, দাও না আজান। এ বেলাল তুমি যখন আজান দিতা, শুধু ফেরেশতা নয়, জমিন নয়, আসমান নয়, সরাসরি আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া এ বেলাল অন্ধকার জমিন তোমার আজানের কারণে আলোকিত হয়ে যেত। এ বেলাল একটু আজান দে না। হাসাইন আর হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, যেই যুবক সন্তানরা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে অসংখ্য দরখাস্ত করবে, এবং শুধু তাই না রে বাবা, যে দরখাস্ত করবে না, আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার নেতা সর্দার বানায় রেখে দিয়েছে হাসাইন আর হুসাইন। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল এবার ডাক দিয়া কই, দিলটা নরম, চোখের পানি ছেড়ে ডাক দিয়া কই রে হাসাইন আর হুসাইন, আমি তো আজান দিতে চাই নাই, কিন্তু রে নবীর যেই কলিজার টুকরা হাসাইন আর হুসাইন যেহেতু আমার কাছে বলে, আমি আর আজান
না দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, হাসাইন আর হুসাইনের কথা শুনে আর আজান, বেলাল আজান দিয়ে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল যখন আজান দেয়, আমার আপনার আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আজানের জবাব দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আজানের জবাব দেই কি দেই না? কারা দিন হাত তুলেন। শেষ। নানার নাতি গল্প করব কি? কিছু সময় গল্প দিব। একটা গল্প মনে আসছে আপনাদের কথা শুনে। হ্যাঁ, নানার নাতি শোনার জন্য আসছে। শুনছেন এই গল্প? এর আগেও হয়তো আপনারা শুনছেন। মানে সারমর্ম কথা হলো, ওয়াজ হলো কান্দানিয়ার, নাকি ফুলবাড়ি আর ওয়াজ না। অতএব কান্দানিয়ার ওয়াজ কান্দানিয়াই থাক, আমাদের বাড়ি ফুলবাড়ি, চলো বাড়ির যাই, নাকি? মানে সারা রাত ধরে 3-4 ঘন্টা ধরে ওয়াজ শুনে যেইরকম মুসলমান হয়ে প্যান্ডেলে বসেছিল, মোটামুটি তাজা তরু তাজা করে নিয়ে গেল, মাঝখানে যায় সব গেছে গা। ঠিক না? এরকম নাকি? আমি আবার বলতেছি, আপনারা হুজুরে বলতেছেন আল্লাহ। আবার কেউ কেউ মনে করে হাত না তুলে ভুল করি, অতএব তুলে দিক, কেন বাঙালি তো, নাকি? যেটা ঠিক না যদি বলে ঠিক, বাঙালির সাথে কয় ঠিক। যেটা ঠিক যদি বলে অঠিক, তারপরেও সাথে বাঙালি কয় অঠিক। তালে তালে কয় হালাইছে, মানে হুঁশ নাই তো। কি কন? হুঁশ গেছে গা। হুঁশ এখন শীতের দিন ল্যাপের তলে গেছে, চাষি অপেক্ষা করতেছে, নাকি? এরকম কিছু ভাই অপেক্ষা করতেছে, নাকি? এরকম আজানের সাথে হ্যাঁ জবাব দিবেন। অবশ্যই তো আমলের কথা যেহেতু তুলছি, সালাম দিঘা শুরু হয়েছে, ওই যে দইয়ের মিষ্টি এত আছেই, নাকি? না ভুলে গেছেন? কারা কারা হাত তুলেন। তবে একটা অনুরোধ আপনাদের করে যাই, আমাকে যদি চান্স দেয় তাহলে রাত 9টা-8টার মধ্যেই দিয়ে দিন, যে 1টা পর্যন্ত চলবে আজ ওয়াজ। 11টার পরে 12টার পরে ওয়াজ শোনার কোনো, বলারও কোনো ফিলিংস থাকে না, শোনারও কোনো ফিলিংস থাকে না। কারণ ঘুম এসে যায়। তো ঘুম একটা নিয়ামত না, আল্লাহরই তো নিয়ামত। আমি বলিচ্ছি আমার কথা, যদি আমি বুঝতাম যে আমার কথা আমি বলিচ্ছি, এটা যদি বুঝতাম যে এই কথা আমার না, আল্লাহর কথা, আমি নিজেই আমি ধরা পড়তাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহই কথা বলাচ্ছে। যাই হোক, বলতেছিলাম রে বাবা, একটু মনোযোগ দেন। আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্যই তো কাবা শরীফে যখন তওয়াফ করার জন্য অনেক হাজী সাহেবরা যায়, যাইয়া রওজা শরীফের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে কই রে, দুনিয়াতে কোনো বান্দা যদি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, কমসে কম 10টা রহমত তার উপরেই নাজিল হতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি ওই বান্দা এবং বান্দি হজ করার জন্য যদি মদিনা শরীফে যাইয়া যদি আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজায় যদি দাঁড়াই রে, তারা যদি আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে তার সালামের জবাব দিতে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনি যাব জানি না, কবুল করো দয়ার আল্লাহ, রহম করো দয়ার আল্লাহ, ফুরাও মোদের কামনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কালিমা জপমালা ভাই কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পরে রাখবে একালা লা ইলাহা, জরে জরে লা ইলাহা। আর জরে লাইনা ঘা। ও তারি ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারি ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক লা। কখন যেন আমার আপনার মরণ এসে যায় কেউ বলতে পারবো না। এ বাবাজি, এই যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামে মসজিদ কান্দানিয়া বানার পার ফুলবাড়িয়া বাবা, আজকে মাহফিলের এই অনুষ্ঠানের ভিতরে বসে আছি। আগামী বছর তো অবশ্যই হবে রে, তবে একসাথে এত সুন্দর পরিবেশে জান্নাতের ভিতরে আমরা বসতে পারবো কিনা এ গ্যারান্টিও নাই। এটা তো বহুত অনেক দূরের পথ, এক বছরের পথ। তবে আর একটা কথা শুনেন রে ও আমার কান্দানিয়া মুসলমানেরা, আজকে ওয়াজ করতেছি এই মুহূর্তে এক সেকেন্ডের ভিতরে বক্তার জবান থেকে আল্লাহ স্তব্ধ করে দিতে পারে, কথা বন্ধ করে দিতে পারে। এটা বাস্তবতা, জোরে বলেন না ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, বলেন আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবি, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, বলেন আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীজির মহাব্বতি চলো মদিনা, ওই নবীজির মহাব্বতি চলো মদিনা। আমার মরণ, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বাদাম কিনে দিব? হ্যাঁ, খাইছেন বাদাম? চা খাবেন? চা চা দেব? চা খাইছেন? তাহলে এখন তো কোনো অসুস্থতার ভাব থাকার কোনো কথা নাই, সুস্থ আছি ইনশাল্লাহ। চাও খাইছি, পান খাইছি, টান খাইছি, তাহলে এটি কি সমস্যা আছে? তা তো সমস্যার কথা না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীজির মহাব্বতি চলো মদিনা, বলেন ওই নবীজির মহাব্বতি চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মা বোনেরা আসছে না? নাই আসছে কি? তাদের কি ব্যবস্থা করা হয়েছে? এমনি আসছে নাকি? এ বাবাজি, এ গজল আমি বললাম, এ গজলের সাথে কিন্তু কোরআনের আয়াতের সাথে সম্পর্ক। আল-ইয়াউমা আকমালতু লাকুম, অথবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি।
বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, এই কথাই ওয়া উম্মিহি ওয়া আবি, যার সাথে 70 বছর 80 বছর ধরে সংসার করলেন, ও চাচা সেই বউ, সেই আই লাভ ইউর প্রিয় মানুষ আপনার বলিচ্ছে আমি হাসরের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কাছে যখন যাবে তখন বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না, আমার কোনো আত্মীয়ই স্বজন ছিল না, আমার দুনিয়াতে কোনো দিন বিবাহই হয় নাই। আল্লাহু আকবার। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানকে ডাক দিয়া কয়, মা যদি সন্তানের কাছে যায় ডাক দিয়া কয় মা গো খেয়াল করবেন রে বাবা, মনোযোগ দিবেন, এবার 2 ফোঁটা চোখের পানি ফুরাবেন, এইবার হাসরের মাঠের দিকে চলে গেছি। এই আয়াত তো যেহেতু টান দিছে আর ব্যাখ্যাটা একটু স্পষ্ট করে জানাই দেই। এ বাবাজি ওয়া উম্মিহি, সন্তান মা, আর মা সন্তানের কাছে যখন যাবে রে তখন মা অস্বীকার করে ফেলবে, সন্তান অস্বীকার করে ফেলবে, মাকে বাবাকে অস্বীকার করবে। আচ্ছা বলেন তো মা বা এত সুন্দর করে মা আমাকে লালন পালন করলো, পেটে ধারণ করলো, এত কষ্ট করেছে রে, এই কঠিন দিনে দুনিয়াতে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, হাসনের মাঠ যখন গরম শুরু হয়ে যাবে, উত্তাপ শুরু হবে রে, অস্থিরতার ভাব যখন আসবে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী ইরশাদ করেছেন এ হাসরের ময়দানের মাঠ যখন অস্থিরতার ভাব হয়ে যাবে তখন সন্তানেরা দৌড়া দৌড়ি করতে থাকবে, কার কাছে গেলে আমি বাঁচতে পারবো, কার কাছে গেলে আমি জান্নাতে যাইতে পারবো, কে আমাকে ওকালতি করে আমাকে মুক্ত করে দিবে। আনাস ইবনে মালিক বলেন নবী ইরশাদ করেছে হাসরের মাঠ যখন অস্থিরতা হয়ে যাবে মানুষ দৌড়া দৌড়ি করতে থাকবে রে। ও বাবাজি এইবার মায়ের কথা বাদ দিলাম, এখানে বলতেছে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এইবার বলতেছেন আল্লাহ ডাক দিয়া কয় ওই যে তোমার সাহেব, তোমার এই যে তোমার একটা বন্ধু, তোমার বন্ধু রানী, তোমার আই লাভ ইউ সারা জীবন যার সাথে সংসার করে 5টা 10টা করে সন্তান জন্ম দিয়েছ, এমন মহব্বতের স্ত্রী বিবি তোমার, এই বিবিও সেই দিন ডাক দিয়া কই রে আমি তোমাকে কিছু করতে পারি না, আমি তোমাকে কিছু করতে পারি না, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, আমার স্বামী আসবে কোত্থেকে, আমি তোমাকে কিছুই করতে পারবো না। এ বাবাজি রে সেই দিন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। এ বাবাজি রে কিছু লোকজন যাইয়া আদম নবীর কাছে যাবে রে বাবাজিরা, 5টা মিনিট একটু খেয়াল করে শুনবেন। আদম নবীর কাছে কিছু লোক যা বলবে আপনি তো আমাদের বাবা, আপনি তো আমাদের পিতা, আমরা কোন ধরা পড়ে গেছি, আমরা আসামি হইয়া গেছি, উত্তপ্ত গরম আর সহ্য করতে পারে না। একটাই এক্সাম্পল দিই 1 মিনিটের মধ্যে, বাবাজি শুধু চোখ বন্ধ করে ওয়াজ শুনলেই ওয়াজ বুঝতে পারবেন না। দুনিয়ায় যদি 1 ঘন্টা 10 মিনিট কারেন্ট না থাকে মানুষ কিন্তু সহ্য করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? ছোটাছুটি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, কোন গাছের ছায়া তলে গেলে আমি স্বস্তি লাভ করতে পারবো রে বাবাজি। 1 ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য, 20 মিনিট 5 মিনিটের জন্য কারেন্ট গেছে, প্রযুক্তি কারেন্টের বাতাস চলে গেছে, তাই তোমার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তবে দুনিয়ার তাপমাত্রার চাইতে হাসরের মাটির তাপমাত্রা হলো 70 থেকে 99 গুণ বেশি। আল্লাহু আকবার। সেই দিন রে বাবাজি
আর একটা গভীর কথাই আপনাদের বলে যায়, দুনিয়ার ল্যাম্পো আগুন আর যেটা আপনার হারকিনের আগুন, বাতির আগুন, মেজের আগুন, গ্যাস লাইটের আগুন, যে যে ভাষায় আপনারা বুঝেন না কেন, এখানে যদি আপনি ল্যাম্পোর আগুন যদি ধরায় দেন ঠিক এই জায়গায় পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন কিন্তু এমন নয়, জাহান্নামের বর্ণনার আগুনের বর্ণনা কিন্তু আলাদা। দুনিয়ার আগুন যেই জায়গায় স্পর্শ করে ওই জায়গায় পুড়ে সরকার হয় রে, আর জাহান্নামের আগুন কিন্তু এমন না, জাহান্নামের আগুন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় যদি একটু স্পর্শ করে তাহলে অল বডি তার কালা ভুনা হইয়া যাবে। এ বাবাজি রে, গভীর একটা কথা সামনে আসতেছে, আমার পর্দার আড়ালের মা বোনেরা একটু দিলটা নরম করে দেন, চক্ষু বন্ধ করে দেন। ও মা, আমিও তোমার সন্তান, তোমার মায়ের মতোই আমিও সন্তান। আমি যদি ভালো ওয়াজ না করে যাই পরের দিন সকালবেলা তো আপনি দুর্নাম গাবেন, ভালো যদি ওয়াজ করে যাই তাহলে আবার প্রশংসা করবেন রে মা। এই জন্য একটু মনোযোগী দেন ও মা গো। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, আদম নবী ডাক দিয়া কয়, ও বান্দারা আমার কাছ থেকে তোমরা চলে যাও, আজকে এই হাসরের ময়দানে আমি তোমাদের সুপারিশ করার মতো উপযুক্ত নই। তোমরা একটা কাজ করো, ওই যে আল্লাহর বন্ধু, ওই যে আল্লাহর খলিল না হলো ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে যাবি, দুনিয়া উদাহরণ না দিলে তো বুঝবেন না। দুনিয়ায় মামলায় যখন সাধারণ মানুষ পড়ে তখন মেম্বারের কাছে যায়, ওই যে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যায়, আবার এই যে ইউনিয়ন চেয়ারম্যান দিয়া না হইলে তার বড় উপর লেভেলের উপজেলার চেয়ারম্যানের কাছে যায়, উপজেলার চেয়ারম্যান থেকে মামলা যদি খালাস না হয় একেবারে জেলা ভিত্তিক চেয়ারম্যানের কাছে যায়। এই রকমভাবে আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, শর্ট করে আপনাদেরকে আমি বুঝাইতেছি বাবা। ইব্রাহিম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আমার এই মুহূর্তে অস্থিরতা আমি নিজেই আজকে সুপারিশ করার মতো উপযুক্ত নই। তোমরা একটা কাজ করো, তোমরা যদি বাঁচতে চাও সরাসরি তুরে সিনা, মানে বাংলা কথা তুর পাহাড়, মুসা নবীর কাছে যাও। এমন নবী, এই নবী তুরে সিনা পাহাড়ের উপরে উঠে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর সাথে সম্পর্ক করেছে। তাহলে আমুলে সওয়ালের কিন্তু আয়াত তেলাওয়াত করছি বাবা। এ বাবা, এ মুসার সম্পর্ক কিন্তু আল্লাহর সাথে মনে রাখবেন। এ বাবাজি রে, পর্দার আড়ালের মা মুসা নবীর কাছে যায়, মুসা নবী ডাক দিয়ে কয়, আমি সুপারিশ করার মতো উপযুক্ত নই। তোমরা একটা কাজ করো, ওই যে আল্লাহর নিয়ামতে, আল্লাহর রহমতে, বরকতে পিতা ছাড়া সন্তান নাম হলো ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহর কাছে তোমরা যাও। সবাই এ বাবা, অস্থিরতার ভাব আনাস ইবনে মালিক কিতাবের ভিতরে নবী ইরশাদ করেছেন, অস্থিরতার ভাবে আবার ঈসা রুহুল্লাহর কাছে মানুষ দৌড়াইয়া যাবে। ডাক দিয়া কয়, ও নবী, আমাদেরকে একটু সুপারিশ করেন, আমাদেরকে একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমরা যেন মুক্ত পাইতে চাই, মুক্তি পাই। এবার এ বাবাজি ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, দুঃখের সংবাদ দেয়, ডাক দিয়া কয়, আমি এই মুহূর্তে তোমাদের সুপারিশ করার মতো উপযুক্ত নবী নয়। আল্লাহু আকবার। হে বাবাজি, আবার লোকজন
দৌড়াইয়া দৌড়াইয়া যাবি দুনিয়ায় মামলাই বলে এক উকিল দিয়া না হইলে এর চাইতে বড় উকিল, এর চাইতে বড় উকিল, এর চাইতে বড় উকিলের কাছে দৌড়াদৌড়ি করে। ঠিক আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত গেছে, কাজ হয় নাই। শেষ পর্যন্ত রুহুল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যদি বাঁচতে চাও রে একটা নবীর নাম তোমাদের কাছে বলে দেই, ওই নবীর কাছে যদি যাও আমার বিশ্বাস ওই নবী ছাড়া আজকে মুক্ত করার আর কেউ নাই। ওই নবী কামলিওয়ালা নবী। আল্লাহ ডাক দিয়ে কই, আমি পাহাড়ের আল্লাহ, আমার নবী হলো পাহাড়ের নবী। আমি আল্লাহ জমিনের আল্লাহ, আমার নবী হইল জমিনের নবী। আমি আল্লাহ হইলাম জান্নাতের আল্লাহ রে, আমার নবী হইল জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আমার নবী হইল জাহান্নামের নবী। আমি দরিয়ার মাছের আল্লাহ রে, আমার নবী দরিয়ার মাছের নবী। পাহাড় পর্বত গাছপালার আল্লাহ, আমার নবী পাহাড় পর্বত গাছপালার নবী। আমি আল্লাহ হইলাম সকল কুল কায়নাতের আল্লাহ রে, আমার নবী হইল সকল কুল কায়নাতের আখেরি নবী। তোমরা যদি বাঁচতে চাও রে এমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। এ বাবাজি, এইবার প্রকৃত বাপ আর পিতার সন্ধান পাইয়া গেছে। এইবার লোকজন যাইয়া ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো, আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। আমরা দেখেন না অস্থিরতার ভাবে একবারে অসুস্থ হইয়া পড়ছি, আর তাপমাত্রা সহ্য হয় না, গরম সহ্য হয় না। আমার আপনার আখের নবী এমন একটা নবী, আল্লাহ ডাক দিয়ে কই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার এমন একটা রহমতের নবী, আমার একটা বরকতের নবী। এই নবীর উম্মতরা যখন ডাকতে কই, ও পিতা, ও নবী গো, আমাদেরকে একটু সুপারিশ করেন। আমার আপনার নবী কামলিওয়ালা নবী এত উম্মতকে ভালোবাসে রে নবীজি। উম্মতের ব্যথা নিয়া নবীজি সেই মুহূর্তে সরাসরি আল্লাহর জমিনে সেজদায় পড়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই, শর্ট করে বলতেছি, নবী আপনি চান মানা হবে, আপনি প্রার্থনা করেন কবুল করা হবে, যা চান ও নবী গো আপনাকে দিয়ে দেওয়া হবে। নবী খালি ডাক দিয়ে কই, আল্লাহ উম্মত, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী আপনাকে রহমতের নবী, যেই জাহান্নামে আপনার উম্মতকে দিয়েছি তাদেরও তো আপনি নবী, আপনাকে হুকুম দিলেন জানরা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, বালুকণা পরিমাণ ঈমান যার মধ্যে ছিল নবী গো জাহান্নামী হয়ে গেছে। আমি আল্লাহ অর্ডার করলাম, আপনার প্রার্থনা মঞ্জুর করলাম, আপনি নিজে যাইয়া জান্নাতের ভিতর থেকে জাহান্নামের ভিতর থেকে জাহান্নামী আসামীদেরকে আপনি পয়সা টান দিয়া জান্নাতের ভিতরে দিয়া দেয়। কার নবী? কথা কন, কার নবী? কোন নবীর উম্মত আমরা? সেই আখেরি নবীর তো ওয়াজ হচ্ছে নাকি মুসা নবীর ওয়াজ হচ্ছে? আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ভালো সম্পর্ক হলে জাহান্নামেও যদি বান্দা যায় তবে ঈমান ছিল। আমি কিন্তু আয়াতের কারিমা তেলাওয়াত, যদিও ঈমান ছিল কিন্তু ঈমান সকালে আছে বিকালে নাই। আবার নামাজে যখন দাঁড়াই, সেজদা যখন দেই, তখন আল্লাহর তাসবিহা
কথা স্মরণেই থাকে না, ব্যবসার কথা, ক্ষেত খামারের কথা, বিভিন্ন কথা আমার জেহেন শক্তির ভিতরে চলে যায়। আমি আবার সেজদা থেকে রুকু থেকে মাথা উঠাই, আমার খেয়ালই থাকে না রুকুতে যাইয়া সুবহান আল্লাহ, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম বলতে হবে, আমার স্মরণেই থাকে না। এমন বান্দা সকালে ইমান আছে একরকম, বিকালে আরেক রকম, ইমান নাই আবার পরের দিন আছে। এই রকম বান্দা যদিও আসামি জাহান্নামে চলে যায়, আল্লাহর নবী তাদেরকে শাফাত করে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ভিতরে দিবেন। এ পাওয়ার আমার আপনার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। জাররা পরিমাণ, বালুকুনা পরিমাণ ইমান যদি থাকে, তারপরেও তাদেরকে একদিন জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতের ভিতরে দিবে। এ পাওয়ার শুধু আখেরি নবীর উম্মতের জন্য বরাদ্দ, আর কোন নবীর জন্য বরাদ্দ নাই। শেষ পারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবর বিখ্যাত সাহাবী, আল্লাহু আকবার। উনি বলেন শেষ পর্যন্ত চতুর্থবার নবী যখন সেজদায় পড়ে যাবে, একটু জিকির করেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে যাবে, চতুর্থ নাম্বার সেজদা। তখন আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী, নবীর সুপারিশ শেষ হয়ে গেছে। প্রত্যেকটা ইমানদার, নেককার, পরহেজগার, দিনদারের সুপারিশ আমি আল্লাহ কবুল করেছি। আর তো সুপারিশ করার মতো কেউ আছে কি? আল্লাহ নবী ডাক দিয়ে কই, আছে আছে, তার নাম হলো আরহামুর রাহিমিন। জোরে বলেন নাম কি? আরহামুর রাহিমিন। তখন এই কথা বলার সাথে সাথে আল্লাহ মুঠ ভরিয়া কিছু সংখ্যক লোককে এইরকম ভাবে দিয়ে দেবে। একটা নহর, জান্নাতের প্রথম গেটে একটা নহর আছে, নাম হলো নহরে হায়াত। নাম কি? এ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা রে, জান্নাতের প্রথম গেটে একটা নহর আছে, নহরের নাম হলো নহরে হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুঠ ভরিয়া নহরে হায়াতের মধ্যে দিবেন। নহরে হায়াতের মধ্যে যাওয়ার পরে কে কালো, কে ভরসা, কে বৃদ্ধ, কে যুবক, ওই নহরের ভিতরে যাওয়ার পরে সবগুলো তরু তাজা হইয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, ওই যে জান্নাতি বান্দা এবং বান্দীদের জন্য কাছে সাক্ষাৎ করার জন্য এই নহরে হায়াতের মধ্যে যারা যাবে, তাদের কাছে চিহ্নিত করার জন্য আল্লাহ তাদের এই যে কসমেটিক গুলো সোনালী রঙের মালা পরিধান করে দিবেন, যেন তারা নহরে হায়াতের ভিতর থেকে উঠে এসে জান্নাতের ভিতরে যখন যাইতে চাবে রে, জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ হবে। জান্নাতীরা তাদের দেখে যেন চিনতে পারে তারা দুনিয়াতে কোনো আমল করে নাই, সকালে করেছে বিকালে করে নাই, আবার একদিন করেছে আর একদিন করে নাই, শুধু জুমার নামাজ পড়ছে আর কোনো উক্ত নামাজ পড়ে নাই। এইগুলোকে জাহান্নামে দিয়ে কয়লা বানাইছে, এই নহরে হায়াতের ভিতর দিয়ে আবার চকচকা কইরা আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে দিবেন। জান্নাতীরা বান্দারা তাদেরকে দেখতেছি চিনতে পারবে, তাদেরকে চিহ্নিত করা হবে। এ বাবাজি গো, এ বাবা, আজকের এই মাহফিল কিন্তু মসজিদের উদ্যোগে মাহফিল। জোরে বলেন না ঠিক কিনা? এ মসজিদ কার ঘর? এ মসজিদ হলো খালেদা জিয়ার ঘর। ভুলে গেছেন নাকি বা? এই মসজিদ হলো খালেদা জিয়ার ঘর না, এই মসজিদ হলো কাবা। এই মসজিদের নাম হলো বাইতুল্লাহ, এই মসজিদের নাম হলো বাইতুল আকসা। জোরে জোরে বলেন না ঠিক কিনা? এ বাবা, যেই কাবা চক্ষু দিয়ে যদি দেখে রে কাবা, তার চোখের গুনাহ মাফ হয়ে যায়।
কারণ কাবার সাথে সম্পর্ক, কাবার মালিক আমার আপনার আল্লাহ। ওই যে কাবা আর এই যে উমর বিন আল খাত্তাব জামে মসজিদের কাবার একটি অংশ, বাইতুল্লাহর একটা অংশ। জোরে বলেন না ঠিক কিনা? তার মানে যদি উমর ইবনে খাত্তাব এই মসজিদের সাথে যদি সম্পর্ক হয় রে, আপনার কাবার মালিকের সাথে সম্পর্ক, আপনি যদি এই মসজিদের সাথে সম্পর্ক হয়, বাইতুল্লাহর মালিক বাইতুল্লাহর সাথে সম্পর্ক, বাইতুল্লাহ কাবা কোনোদিন ধ্বংস হবে না। এদের সাথে যাদের সম্পর্ক তারা কোনোদিন ধ্বংস হবে না। এই যে দেখলাম কালকেও ভূমিকম্প, কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে কিনা, 5% তাপমাত্রা ভূমিকম্প হয়ে গেছে। এ বাবাজি, এই ভূমিকম্প হওয়ার কারণে একজন পিতা ফেসবুকের ভিতরে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ার ভিতরে পাওয়া গেছে, নিজের সন্তানকে পিতা রেখে নিজে বাঁচার জন্য চেষ্টা করতেছে, নিজের মা সন্তানকে রেখে বাঁচার জন্য চেষ্টা করতেছে। এই সন্তানেরা নিজে বাঁচার জন্য মা বাপকে ত্যাগ করে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে রে বাবা। এই মাত্র 5 পয়েন্ট তাপমাত্রা, এই যে একটা ভূমিকম্প হওয়ার কারণে 7 মাত্রা তা ভূমিকম্প যদি হইতো, মাত্রা যদি হইতো, মানুষের কিন্তু কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে কি ভয় লাগে না? ও বাবা, সেই দিন কিন্তু শুক্রবারের দিন ছিল। দীর্ঘ আলোচনা আর যাব না, কারণ হলো আলোচনা যদি আপনি সারা রাত যদি করতে চান আর করাইতে চান, কোনো অসুবিধাই নেই, কোনো অসুবিধা হবে না। এ বাবা, এই যে ভূমিকম্প গেল, আমরা যদি মরে যাইতাম, কত মানুষ মারা গেল, কত বড় বড় দামি বিল্ডিং ধসে পড়ে ধ্বংস হয়ে গেল। এ বাবাজি, পত্রিকার ইতিহাস, সোশ্যাল মিডিয়ার ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাসের পাতায় এই মুহূর্তে আপনি দেখান, এই ভূমিকম্পর কারণে একটা মসজিদের বিল্ডিং ধ্বংস হয়ে গেছে গেছে না। কাবা কোনোদিন ধ্বংস হবে না, বাইতুল্লাহ শরীফ কোনোদিন ধ্বংস হবে না। কারণ বাইতুল্লাহ কাবার সাথে সম্পর্ক, আমি আল্লাহর সাথে সম্পর্ক, আর আমি আল্লাহর যেহেতু তার সাথে সম্পর্ক, কাবা শরীফে যারা যাতায়াত করে তাদের সম্পর্ক। কাবা যেহেতু ধ্বংস হবে না, তারা যারা কাবার সাথে যাতায়াত করবে রে, তারাও কোনোদিন ধ্বংস হবে না। জিকির করে লা ইলাহা, জরে জরে লা ইলাহা। এই দেখেন একজন বান্দা, দামি একজন বান্দা, হারুনুর রশিদ নাম কি বলেন? একবার কষ্ট হয়ে গেছেন নাকি? রাগ করছে? শীত লাগছে? না পাইনবার ঘুমো? হ্যাঁ, নাম কি? হারুনুর রশিদ। কোন? হারুনুর রশিদ। হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হারুনুর রশিদ অথবা একটা বাদশাহ একটা কেতাবের ভিতরে আসছে, বাচ্চা ঘুমায়, বাচ্চা একটা মসজিদ নির্মাণ করেছে। এ বাবা, বাচ্চার উপরে আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়া কয়, এ আসমানের ফেরেশতারা, তাড়াতাড়ি করে যা রে, আমার ওই গোলাম বান্দারা মসজিদ নির্মাণ করেছে রে, আমার ওই বাচ্চা মসজিদ নির্মাণ করেছে। তবে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি রে, আমার একটা মসজিদ করার জন্য আমি খুশি হয়ে তার জন্য বরাদ্দ করেছি জান্নাতের ভিতরে একটা প্রাসাদ। ও ফেরেশতা রে, তাড়াতাড়ি করে খবর দি,
তাকে তাড়াতাড়ি খবর দেয়। ওই বাদশাহ ঘুমের মধ্যে ফেরেশতা হাজির, ডাক দিয়া কয়, রে বাদশাহ ওঠো উঠো, চলো জান্নাতের ভিতরে চলো। প্রাসাদ আল্লাহ বানায় রাখছে। ও বাদশাহ ঘুম ছাড়ো, উঠো জান্নাতের ভিতরে চলো, তোমাকে জান্নাতের প্রাসাদ দেখানো হবে।